আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি অনেকটা অসুস্থ। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। এর জন্য প্রথমে আমি মাংসগুলো কেটে নিচ্ছি। আজকে আমার ভাইয়ের বার্থডে ছিল, সেই উপলক্ষে আমি চিকেন বিরিয়ানি করেছি। এখন মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। তারপর মাংস ধোয়া হয়ে গেলে এটাকে আমি মেরিনেট করে নিব। আমি 2 কেজি পোলাও চাল দিয়ে বিরিয়ানিটা করব। মাংস নিয়েছি প্রায় 3 কেজির একটু বেশি বা কম। আমি এখানে মেরিনেট করে নিচ্ছি। মাংসগুলো মেরিনেট করা হয়ে গেলে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে। আমি এখানে মেরিনেট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারি নাই, তাই জন্য আপনাদেরকে এখন রেসিপি শেয়ার করছি না। রেসিপি অবশ্যই আমি পরে শেয়ার করব। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কী করছি। আর আমি দেখুন 2 কেজি চালের জন্য কতটুকু পরিমাণ বিরিয়ানির মশলা নিয়েছি। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করছি। আর টক দইটা অ্যাভয়েড করবেন, প্যাকেট থেকে নিচ্ছি, কারণ আমি তখন কিনে আনছিলাম। হয়তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে না, তারপরেও সবাই একটু দেখেন, ভালোবাসা। তারপর আমি খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নিব। হাত দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখাইলে অনেক সুন্দরভাবে মাখানো হয়ে যায়। আমি জীবনের প্রথমবার এই চিকেন বিরিয়ানিটা রান্না করছি। মনের ভিতরে অনেক ভয় করছিল। তারপরেও আমি মাংসটাকে প্রায় 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এটা খুব ভালোভাবে কুক করে নিতে হবে। আমি একটু পরপরই এটা নেড়ে দিচ্ছিলাম। রান্নাবান্না করতে আমার অনেক ভালো লাগে এখন। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। যে পানিটা ছিল সেই পানিটাই, কারণ আপনারা সবাই জানেন মুরগির মাংস থেকে অনেকটা পানি ছাড়ে, তাই এখানে এক্সট্রাভাবে কোনো পানি দেওয়ার দরকার নাই। আমি এখানে মাংস রান্নার পর পোলাওটা রান্না করে নিচ্ছি। পোলাওটাকে আমি প্রথমে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমি জানি আমার কথার ভিতর অনেক ভুল থাকবে, কারণ আমি এই প্রথমবার ভয়েস ওভার দিচ্ছি তো তাই। আর আমি অনেক অসুস্থ। শুক্রবারে বেড়াইতে যেয়ে অ্যাক্সিডেন্ট করেছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পোলাওটা কিন্তু গরম পানি ব্যবহার করতে হয়। আমি আগে থেকে পোলাও এর জন্য গরম পানি করে নিয়েছিলাম। আর আমি সঠিক মাপে পানিটুক দিয়ে নিচ্ছি। এরপর আমি হালকাভাবে নেড়ে নিব। আমি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছি, যার জন্য আমার কণ্ঠটা এমন লাগছে। আর পোলাওতে সবসময় আমি গুঁড়ো দুধ দিয়ে থাকি। আজকে বাসায় গুঁড়ো দুধ ছিল না, তাই জন্য প্যাকেটের গুঁড়ো দুধ দিচ্ছি। আমি ভয়ে যাবার দিচ্ছি, এর মধ্যে আবার কথা বলছে। আমি এই গরমে ফ্যান অফ করে তারপর ভয়েস দিচ্ছি, কারণ আওয়াজটা যাতে সুন্দর হয়। এখন পোলাও রান্নার পর 70% কুক করার পর আমি কিছুটা পোলাও উঠাই নিব। এখানে চুলার আঁচ একদমই অল্প দিতে হবে। সামান্য চুলার আঁচ দিয়ে এই কাজটি করতে হবে। আমি ধাপে ধাপে মাংসগুলো সাজিয়ে নিব। আমি এই প্রথম বিরিয়ানি রান্না করছি। এর আগে আমি বিফ দিয়ে বিরিয়ানি রান্না করছিলাম, আর আজকে প্রথম আমি চিকেন বিরিয়ানি করছি।
আমার কথার ভিতরে অনেক ভুল থাকতে পারে, আপনারা কিছু মনে করেন না। আমার এই ভিডিওটা ইউটিউব পেজ বিপি ভণ্ডামি এবং ফেসবুক পেজ বিপি ভণ্ডামি এবং কুটুসে পাবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন, ফলো দিবেন। এরপর আমি পোলাওগুলো ঢেলে নিব, তারপরে আমি আলুগুলো খুব সুন্দর করে এর ভিতরে দিয়ে দিব। আমি অনেকটা শিখ, তারপরও এই রান্নাটা করেছি। অনেক অসুস্থ ছিলাম আমি এই দিন। এই যে আমার বিরিয়ানি রান্না করা শেষ। এমন হয়েছে আমার বিরিয়ানিটা, খেতে অনেক সুন্দর হয়েছিল। আপনারাও আসুন, আমার বাসায় আমন্ত্রণ।